আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। রাজ্য জুড়ে হকার উচ্ছেদ অভিযান আপাতত 1 মাস বন্ধ থাকবে। হকারদের স্বার্থ রক্ষা করে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিজেপি বলেছে এই উচ্ছেদ অভিযান মানবতা বিরোধী। বিধানসভা উপনির্বাচনে জয়ী 2 প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি লিখেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক শহরাঞ্চলে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের জন্য 860 কোটি 35 লক্ষ টাকার প্রস্তাব অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরের মধ্যে মহিলাদের আরও 80,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষার বৃষ্টি শুরু হওয়ায় মানুষ কিছুটা স্বস্তিতে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে ফুটপাত, রাস্তা ও সরকারি জমি দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই আপাতত 1 মাস এই অভিযান বন্ধ রাখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। গতকাল নবান্ন সভাঘরে এ নিয়ে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, হকারদের স্বার্থ রক্ষা করেই ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করা হবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম। আমরা কেউ ভাঙতে যাবে না, উচ্ছেদ করতে যাবে না। লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদ বাকি দাবি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করতে একটি কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় নেতা ও পুলিশ যাতে হকারদের কাছ থেকে চাঁদা না তোলে সে ব্যাপারেও তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। হাতের আবার রাস্তাটা দখল হয়ে গেছে, এটা আমাদের কাউন্সিলরদের অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, মাসে চাঁদা পেলাম না, হবে না। লোক সম্মেলন করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। বিজেপি হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের তীব্র বিরোধিতা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই অভিযান মানবতা বিরোধী। এবার হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এবার মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অস্পষ্ট আসন পাওয়ার বহু প্রকাশ আমি মনে করি এলাকার ক্লাব প্রতিষ্ঠার কার্যকর্তা তাদের সকল অনুরোধ করবে বিরোধী দলের বাধা দিন। এদিকে গতকালও কলকাতার বিভিন্ন জায়গায় এবং জেলায় জেলায় দখলদার উচ্ছেদ অভিযান চলে। তারাতলায় বেআইনিভাবে তৈরি বিজেপির অফিসও ভেঙে দেওয়া হয়। অন্যদিকে বেআইনিভাবে জমি দখলের অভিযোগে ডাবগ্রাম ফুলবাড়ির প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে তাদের। দখলদার উচ্ছেদ নিয়ে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আসানসোলে পুকুর ভরাট করে আরএসএস এর 3তলা ভবন তৈরির কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই উত্তর আসানসোলের জেসি বোস লেনে আরএসএস কার্যালয় সুদর্শন ভবনে পৌঁছে যান আসানসোল পৌর নিগম, ভূমি ও ভূমি সংস্কার বিভাগ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ভবনটির নথিপত্র খতিয়ে দেখতে চান তারা। প্রধান কার্যালয় থেকে কাগজপত্র আনার জন্য 15 দিন সময় চাওয়া হয়েছে। বেআইনিভাবে পুকুর ভরাট করে ওই নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী গতকাল তীব্র উষ্মা প্রকাশ করেন। কোন একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তারা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএস এর। তুমি যদি তৃণমূলই এ বাড়ি ভাঙতে পারো, তো তুমি তাহলে আরএসএস এর বাড়ি কেন ভাঙবে না? ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয়ের জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে? অন্যদিকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আসার পর পুকুর ভরাটির অভিযোগে পুরুলিয়া শহরে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। 7 ও 8 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি রামবাঁধপাড়া এলাকায় একটি পুকুর ভরাট করা নিয়ে অভিযোগ করেন পুরুলিয়ার পৌর প্রধান নবেন্দু মাহালি। তার ভিত্তিতেই মোহাম্মদ সোনু আলম নামে নডিহা এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুরুলিয়া জেলা আদালত তাকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
পৌর এলাকায় দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী সরব হবার পরই বর্ধমান শহরে দুর্নীতি এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। গতকাল শহরের একটি স্কুলে জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, যারা দুর্নীতি করছে তাদের সঙ্গে যুক্ত রয়েছে বেশ কিছু সমাজ বিরোধী, এদের চিহ্নিত করে আগে ব্যবস্থা নিতে হবে। রাজ্যের সর্বত্র বেআইনি পার্কিং তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই নির্দেশ কার্যকর করে 15 দিনের মধ্যে পুলিশ প্রশাসনকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, টাকা নিয়ে বেআইনিভাবে পার্কিং করা চলবে না। এই ধরনের বেআইনি পার্কিং নজরে এলেই রাজনৈতিক রং না দেখে তা তুলে দিতে হবে। বেশিরভাগ জায়গাতেই বিজেপির লোকেরা এই ধরনের বেআইনি পার্কিং চালায় বলেও মুখ্যমন্ত্রীর দাবি। বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী 2 প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যপালকেও সমস্যা মিটিয়ে নেবার অনুরোধ জানিয়ে ফের চিঠি দিয়েছেন তিনি। রাষ্ট্রপতিকে শ্রী বন্দ্যোপাধ্যায় নির্বাচিত 2 তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ যাতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ করাতে পারেন, সেজন্য রাজ্যপালকে নির্দেশ দেবার আবেদন জানিয়েছেন। গতকাল সাংবাদিকদের অধ্যক্ষ জানান, রাজ্যপালকে এ ব্যাপারে রাষ্ট্রপতি সঠিক পরামর্শ দেবেন বলে তিনি আশাবাদী। এদিকে সায়ন্তিকা ও রেয়াত হোসেন গতকাল বিধানসভা ভবন চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেন। তাদের শপথ গ্রহণে বিলম্বের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল রাষ্ট্রপতি মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন বলে খবর। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর এবং শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আগাম জামিন পেয়েছেন। গ্রেপ্তারি এড়াতেই গত 23 জুন তিনি বর্ধমান জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন। গতকাল সেই আবেদনের শুনানি হয়। জেলা জজ সুজয় সেনগুপ্ত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির আগাম জামিন মঞ্জুর করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক শহরাঞ্চলে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ে SBMU 2.0 অধীনে পশ্চিমবঙ্গের জন্য 860 কোটি 35 লক্ষ টাকার প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে 2014 থেকে 19 পর্যন্ত এ রাজ্যের জন্য বরাদ্দ করা হয় মোট 911 কোটি 34 লক্ষ টাকা। দ্বিতীয় দফায় 2021 থেকে 26 অবধি এই পরিমাণ 1.5 গুণ বাড়িয়ে করা হয়েছে 1449 কোটি 30 লক্ষ টাকা। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং শৌচাগার ও পয়ঃ প্রণালী ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য মন্ত্রক ও রাজ্য সরকার ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করছে। পশ্চিমবঙ্গের পৌর এলাকাগুলিতে দৈনিক 4046 টন কঠিন বর্জ্য তৈরি হয়। পরিবেশ অনুকূলভাবে এই বিপুল পরিমাণ বর্জ্যের ব্যবস্থাপনা এবং জৈব গ্যাস উৎপাদনের জন্য রাজ্যের দেওয়া প্রস্তাব মঞ্জুর করেছে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক। এদিকে রাজ্যকে উন্মুক্ত শৌচমুক্ত করতে স্বাধীনতা দিবসের আগে 1 কোটি 22 লক্ষ মহিলার জন্য শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতিটি জেলা প্রশাসন এবং জিটিএ এর প্রধান সচিবের কাছে শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য 12,000 টাকা করে দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বাজার তৈরি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সভাঘরে গতকাল এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, শহর ও শহরতলিতে যেখানে সরকারের জমি আছে সেখানে শপিং মলের মতো বাজার তৈরি করা হবে, যার একটা অংশ সংরক্ষিত থাকবে স্বনির্ভর গোষ্ঠীর জন্য। পিপিপি মডেলে বা সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় বাজারগুলি তৈরি করা যেতে পারে। জেলা শাসকদের তিনি জমি চিহ্নিত করতে বলেছেন। অন্যদিকে চলতি আর্থিক বছরের মধ্যে মহিলাদের আরও 80,270টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন 8 লক্ষ পরিবার। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই নদিয়ার 73 তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ নেত্রী ইতি সরকারকে জিজ্ঞাসাবাদ করেছে। নিজাম প্যালেসে ঘণ্টাখানেক তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে তাপস সাহাকে সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ এবং তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই। ব্যাংক প্রতারণার একটি মামলায় প্রায় 13 বছর ধরে ফেরার এক মহিলা অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করেছে। 2004 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত অসম্পূর্ণ নথি দেখিয়ে এসবিআই এর কবরডাঙ্গা রোড ব্রাঞ্চ থেকে গৃহঋণ অনুমোদন করায় এক প্রতারণা চক্র। 2005-এর 29 সেপ্টেম্বর সিবিআই মামলা রুজু করে তদন্তে নামে। 29 জনের নামে চার্জশিট পেশ করা হয়। এদের মধ্যে মুনমুন দাস নামে এক প্রতারক 2011 নভেম্বরে বেপাত্তা হয়ে গেলে তাকে ফেরার অপরাধী ঘোষণা করা হয়। লাগাতার চেষ্টায় সিবিআই শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছে। গতকাল ওই মহিলাকে আদালতে তোলা হলে 2 জুলাই অবধি জেল হেফাজতে পাঠানো হয়।
ছেলেধরার গুজবের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের লাগাতার প্রচারের মধ্যেই উত্তর 24 পরগনার বনগাঁয় ফের গণপিটুনির ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, পেট্রাপোল থানার হরিদাসপুর হরিমন্দির এলাকায় গতকাল এক ভবঘুরে যুবককে ঘোরাঘুরি করতে দেখে ছেলেধরা সন্দেহে তাকে গণধোলাই দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। 5 জনকে এ ব্যাপারে গ্রেপ্তার করা হয়। যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা জুড়ে গতকাল দুপুর থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আকাশ কালো মেঘে ঢাকা, তাপমাত্রার পারদ নিম্নমুখী, গরম থেকে স্বস্তি মিলেছে। এই বৃষ্টির ফলে জেলায় আমন ধান চাষ এবং সবজি চাষিরা খুশি। স্থানীয় সংবাদ শেষ হলো। প্রতিদিনই নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।